কোন শিশুরা পরবর্তী জীবনে সফল ও সুখী হয়? হার্ভার্ডের ৭৫ বছরের গবেষণা কি বলছে জানুন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল সবার জন্য। ছোট্ট এই খবরটিতে বরাবরের মতো আমি আছি, তোমাদের আখি গ্যালারি। প্রথমে আমরা কি শুনলাম? সংবাদ শিরোনাম শুনলাম। এবার বিস্তারিত খবরে চলে যাব। খবরটি আমি সংগ্রহ করেছি প্রথম আলো থেকে। আপনার শিশু পরীক্ষায় ভালো ফল করেনি। আপনার শিশু কি ঘরের কাজ করে? দ্বিতীয়টির উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে প্রথমটির উত্তর না হলেও চিন্তার কিছু নেই। গবেষণাটি শুরু হয় 1938 সালে। হার্ভার্ড মেডিকেল স্কুল সহ বেশ কিছু আন্তর্জাতিক মানের একাডেমিক জার্নালে বিভিন্ন সময় গবেষণাটির নানা অংশ প্রকাশিত হয়েছে। হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক এই চলমান গবেষণাটির অন্যতম পরিচালক ডক্টর রবার্ট ওয়াল্ডিং 2015 সালে টেড টকে কোন শিশুরা পরবর্তী জীবনে সবচেয়ে সফল ও সুখী হয় এই বিষয়ে কথা বলেন। এরপর বিষয়টি বিশ্বব্যাপী বেশ সাড়া ফেলে। ৭৫ বছরের বেশি সময় ধরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা শত শত শিশু ও তাদের অভিভাবকদের জীবন গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তথ্য সংগ্রহ করেন। সেসব বিশ্লেষণের মাধ্যমে পেয়েছেন অপ্রত্যাশিত ফলাফল, যা হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট নামে পরিচিত। এটিকে বলা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী গবেষণাগুলোর একটি। কি বলছে এই গবেষণা? এই গবেষণার ফলাফল অনেকের প্রত্যাশা অনুযায়ী ছিল না। কেননা গবেষণা অনুসারে সফলতা, সুখী হওয়া বা সুন্দর জীবনের সবচেয়ে বড় পূর্বাভাস জন্মগত বুদ্ধিমত্তা, গণিতে ভালো নম্বর, সামাজিক অবস্থান বা ভালো অর্জন নয়, বরং হার্ভার্ডের দীর্ঘমেয়াদী স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট অনুযায়ী পরবর্তী জীবনে শিশুর সফলতা সুখের সবচেয়ে শক্তিশালী দুই পূর্বাভাস হলো ঘরের কাজ করা এবং ঘনিষ্ঠ যত্নশীল সম্পর্ক পাওয়া। এক কথায়, কীভাবে জীবনের শুরুর দিকে শিশুরা আস্থার সম্পর্ক দিয়ে প্রভাবিত হয়ে দায়িত্বের সঙ্গে আচরণ করে, তার উপর নির্ভর করে পরবর্তী জীবনে সে সফল হবে কিনা। যেসব শিশু ছোটবেলা থেকে বাড়িতে কাজে অংশ নেয়, তারা শুধু বাড়ির কাজে সহায়তাই করে না, বরং তারা আরও গভীর কিছু শেখে। সেসবের মধ্যে আছে দায়িত্ববোধ, অন্যের প্রতি সচেতনতা, অন্যকে দেখানো বা বলা ছাড়াই নীরবে কাজ করার ক্ষমতা, বাহ্যিক চাপে নয়, ভিতর থেকে আসা অনুপ্রেরণা, গভীর সম্পর্ক থেকে সহানুভূতি তৈরি ইত্যাদি। মনোবিজ্ঞানীরা এটাকে বলেন কনসিয়েন্সিয়াসনেস। এটি দায়িত্বশীল ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত। আর এই মানসিকতা ক্যারিয়ারের সফলতা, স্বাস্থ্য ও জীবনের সন্তুষ্টির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বাস্তব জীবনে মানসিকতায় নির্দেশের জন্য অপেক্ষা করা আর নিজ বিবেচনায় কাজ শুরু করে দেয়া, এই দুই শ্রেণীর ভেতরে পার্থক্য গড়ে দেয়। আর এটি আপনি নিছক চাকরি করবেন নাকি পরিবর্তনের লক্ষ্যে শীর্ষস্থানে নেতৃত্ব দেবেন সেটি নির্ধারণ করে। এ গবেষণায় দেখা গেছে ঘরের কাজ শিশুদের শেখায় দায়িত্ববোধ, সহানুভূতি ও মানসিক দৃঢ়তা, মানে রেজিলিয়েন্স, আর আবেগগত সহায়তা তাদের মানসিক স্থিতিশীলতা তৈরি করে। পরবর্তী জীবনে স্থিতিশীল সম্পর্ক, স্থিতিশীল জীবন গড়ে তুলতে অনুপ্রাণিত করে। গবেষণাটিতে দেখা যায় চরিত্র, ইমোশনাল ইন্টেলিজেন্স জন্মগত বুদ্ধিমত্তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ঘরের কাজ কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, দায়িত্ববোধ। ছোট বয়সে 3-4 বছর থেকে ঘরের কাজে অংশ নিলে শিশুর মধ্যে আমি পারি, ক্যান ডু মাইন্ডসেট তৈরি হয়। এতে আত্মমূল্যায়ন বাড়ে। দলগত কাজ, পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষমতা আরও দায়িত্ববোধ গড়ে ওঠে। দ্বিতীয়ত, সহানুভূতি ও কৃতজ্ঞতার অনুভূতি। ঘরের কাজ শিশুদের শেখায় কীভাবে একটি পরিবার বা দল কাজ করে। এতে সহানুভূতি ও কৃতজ্ঞতাবোধ বাড়ে। কষ্টের মাধ্যমে পাওয়া মানসিক দৃঢ়তা। সমস্যা এড়িয়ে না গিয়ে মোকাবেলা করা শেখায়। এতে ধৈর্য, সাহস এবং সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয়। শিশুদের সফলতার মূল বিষয়ে ঘরের কাজ ছাড়া আরও যে 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 থেকে 9 মিনিটের সংযোগ। স্নায়ুবিজ্ঞানী ও মনোবিজ্ঞানী ডক্টর জ্যাক প্যানক্সে পরিচালিত গবেষণা অনুযায়ী
শিশুর সঙ্গে দিনের 3টি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুম থেকে ওঠার পর প্রথম 3 মিনিট, স্কুল থেকে ফেরার পর প্রথম 3 মিনিট ও দিনের শেষ 3 মিনিট। এই সময়গুলি মনোযোগ দিয়ে সম্পর্ক তৈরি করলে শিশুর আবেগগত নিরাপত্তা বাড়ে। 2. গ্রোথ মাইন্ডসেট। শুধু প্রতিভা নয়, প্রচেষ্টার প্রশংসা করা গুরুত্বপূর্ণ। এতে শিশু বিশ্বাস করে যে সে চেষ্টা করলে উন্নতি করতে পারবে, হাল ছেড়ে দেয় না। 3. কর্মজীবী মায়ের প্রভাব। গবেষণায় আরও দেখা গেছে কর্মজীবী মেয়েরা সাধারণত বেশি আয় করে এবং নেতৃস্থানীয় পদে কাজ করে। অন্যদিকে কর্মজীবী মায়ের ছেলেরা বেশি ঘরের কাজ করে এবং শিশুর যত্নে অংশ নেয়। শিশুর পরবর্তী জীবনের সফলতার ক্ষেত্রে জন্মগত বুদ্ধিমত্তার প্রভাব মুখ্য নয়, এটি মূলত নির্ভর করে দায়িত্ব, গভীর সম্পর্ক ও সঠিক মানসিক বিকাশের উপর। বাবারা যেসব কাজ করলে সন্তান পরীক্ষায় ভালো ফল করে। আপনার শিশু প্রাথমিক বিদ্যালয়ে পড়ে? তাহলে আর ভালো ফলের ক্ষেত্রে বাবা হিসেবে আপনার ভূমিকা অপরিসীম। আপনি যদি আপনার সন্তানের পড়া কিংবা আঁকার সময় সাহায্য করেন, সেটা আপনার সন্তানকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আবার ধরুন সন্তানের খেলার সঙ্গী হলেন আপনি, সেটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। ভাবছেন কাজের ব্যস্ততায় সেই সময় আপনি কোথায় পাবেন? সন্তানের ভালোর জন্য সময় আপনাকে বের করতেই হবে। কারণ সম্প্রতি ইংল্যান্ডের লিডস ইউনিভার্সিটি একটি গবেষণা চালিয়ে দেখেছে, বাবারা যদি নিয়মিতভাবে সন্তানদের সঙ্গে পড়া, খেলা, গল্প বলা, আঁকা কিংবা গান গাওয়ার মতো কার্যক্রমের মাধ্যমে নিবিড় যোগাযোগ গড়ে তোলেন, তাহলে তাদের সন্তানদের প্রাথমিক বিদ্যালয়ে ভালো ফল করে। গবেষণায় জানা গেছে মা বাবার নিবিড় সান্নিধ্য পায় এমন 5,000 পরিবারের 5-7 বছর বয়সী শিশুদের প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেছিল মিলেনিয়াম কোহর্ট স্টাডি। এটি যুক্তরাজ্যে শিশুদের নিয়ে গবেষণার জন্য সুপরিচিত গবেষণা প্রকল্প। আর তাদের গবেষণায় অংশ নেওয়া শিশুদের জন্ম ছিল 2000 থেকে 2002 সালের মধ্যে। গবেষণার ফল অনুযায়ী বাবারা যদি 3 বছর বয়সী সন্তানের সঙ্গে আঁকা, খেলা ও পড়ার মতো কাজ করেন, তাহলে সন্তান 5 বছর বয়সে স্কুলে ভালো করে। আর 5 বছর বয়সে বাবাদের সক্রিয় অংশগ্রহণ থাকলে 7 বছর বয়সী শিশুদের কি স্টেজ অ্যাসেসমেন্ট এর ফলাফল ভালো হয়। ব্যস্ত কর্মজীবী বাবারা দিনে মাত্র 10 মিনিট সময় দিলেও সন্তানেরা শিক্ষাগত সুফল পেতে পারে। গবেষণার প্রধান লিডস ইউনিভার্সিটি বিজনেস স্কুলের রিসার্চ ফেলো ডক্টর হেলেন নরম্যান বলেন, এখনও বেশিরভাগ শিশুর যত্ন মূলত মায়েরাই করে থাকেন। তবে বাবারা যদি সক্রিয়ভাবে শিশুর যত্নে অংশ নেন, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে তাদের ভালো ফলাফলের সম্ভাবনা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। গবেষণা অনুসারে বাবাদের অংশগ্রহণ শিশুদের স্কুলের সাফল্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। তা শিশুর লিঙ্গ, জাতিগত পরিচয়, শিক্ষাবর্ষের বয়স বা পরিবারের আয় যাই হোক না কেন, মা ও বাবা একই কার্যক্রমে অংশ নিলে ভিন্ন ভিন্ন প্রভাব দেখা যায়। গবেষণা ও তথ্য অনুযায়ী মায়েরা শিশুদের আবেগগত ও সামাজিক আচরণে বেশি প্রভাব ফেলে, যেখানে বাবাদের প্রভাব শিক্ষাগত সাফল্যে বেশি। গবেষকরা পরামর্শ দেন বাবারা যেন প্রতি সপ্তাহে যতটা সম্ভব সন্তানদের সঙ্গে নিবিড়ভাবে সময় কাটান। ব্যস্ত কর্মজীবী বাবারা দিনে মাত্র 10 মিনিট সময় দিলেও সন্তানেরা শিক্ষাগত সুফল পেতে পারে। মা বাবা এই 7 কাজ করলে বুদ্ধিমত্তায় এগিয়ে যায় শিশু। সেই কাজগুলোর বিস্তারিত আমরা একটু জেনে নেই। সন্তানের ঠিকভাবে বেড়ে ওঠা নিয়ে মা বাবার চিন্তা ও চেষ্টার কমতি থাকে না। সন্তানের ঠিকভাবে বেড়ে ওঠা নিয়ে মা বাবারা প্রচুর পরিমাণে চিন্তা করে থাকেন। এই জন্য অবলম্বন করেন বিভিন্ন উপায়। পরীক্ষার ফলাফল কিংবা পাঠ্য বইয়ের বাইরেও তারা সন্তানকে যুক্ত করেন বিভিন্ন কার্যক্রমে। তারা মনে করেন এতে তাদের সন্তান বুদ্ধিমত্তা এগিয়ে যাবে। বুদ্ধিমত্তা এগিয়ে থাকলে শিশু বেড়ে ওঠে যথাযথভাবে, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে আত্মবিশ্বাসের সঙ্গে, গড়ে তুলতে পারে অর্থপূর্ণ সম্পর্ক, মোট কথা জীবনযাপন করতে পারে পরিপূর্ণভাবে। বেশ কয়েক বছর ধরে অভিভাবক ও শিশুর সম্পর্কের উপর গবেষণা চালিয়েছে হাইল্যাব
parenting.com নামের একটি ওয়েবসাইট। এই গবেষণা অংশ নেয় 200 অভিভাবক ও শিশু। তাতে দেখা গেছে যে সব শিশু বুদ্ধিমত্তা এগিয়ে তাদের মা বাবার 7টি কাজ করেছেন। কি সেই 7টি কাজ? নীরবতার গুরুত্ব বোঝেন। গবেষণায় অংশ নেওয়া মা বাবারা সন্তানদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেছেন। সন্তান যাতে মনের কথা বলতে না পারা কথাগুলো তাদের কাছে অনায়াসে প্রকাশ করতে পারে, সেই বিশ্বাস সন্তানের মধ্যে তৈরি করেছেন। সন্তান যখন বিরক্ত হতো, তারা চুপচাপ তাদের পাশে বসে থাকতেন, নিঃশব্দে তাদের সান্ত্বনা দিতেন। ফলে শিশুরা নীরবতাকে গ্রহণ করেছে সহজেই। তারা আবেগগুলোকে আরও ভালোভাবে পরিচালিত ও প্রতিফলিত করতে পেরেছে। দ্বিতীয়ত, আবেগগত সচেতন। সন্তানের সঙ্গে অনুভূতি ভাগ করে নেওয়ার সময় মা বাবারা তাদের আবেগগুলো ব্যাখ্যা দেন। যেমন তারা সরাসরি বলেন, আমি হতাশ কিংবা আমি খুশি। এভাবে তারা সন্তানদের মধ্যে আবেগগত সচেতনতা তৈরি করতে পারেন। এতে যেটা হয়, শিশুরা তাদের আবেগকে স্বাভাবিক হিসেবে দেখতে শেখে এবং দমন করার পরিবর্তে তারা খোলামেলাভাবে আবেগের প্রকাশ ঘটাতে পারে। তৃতীয়ত, ক্ষমা চাওয়া শেখা। ভুল যে জীবনের একটি অংশ এবং তা কাটিয়ে উঠে দায়িত্ব নেওয়া যে এক ধরনের শক্তি, সেটা তারা শিখিয়েছেন সন্তানদের। কোনো ভুলের কারণে ক্ষমা চাইলে ক্ষতি নেই, বরং সেটা নিজের মধ্যে বিশ্বাস তৈরি করে এবং তা শ্রদ্ধা প্রদর্শনের উপায়। এসব মূল্যবোধ ওই বাবা মারা তাদের সন্তানদের শিখিয়ে থাকেন। চতুর্থত, জোরাজুরি করেন না। আর দয়া আর শ্রদ্ধা যে জোর করে আদায় করা যায় না, এটা আদর্শ মা বাবারা জানেন। তাই তারা কখনো তাদের সন্তানদেরকে প্লিজ, ধন্যবাদ কিংবা সরি বলার জন্য জোরাজুরি করেন না, বরং তারা সন্তানকে শেখার জন্য সময় দেন। তাদের সন্তানেরা এসব বলতে ভুলে গেলে তাদের হয়ে নিজেরা বলে দেন। একটা পর্যায়ে সন্তান ঠিকই রপ্ত করে। পঞ্চমত, শিশুর উদ্বেগগুলো উড়িয়ে দেন না। খুব ছোটোখাটো বিষয় নিয়ে শিশু উদ্বিগ্ন হয়ে পড়তে পারে, যেমন নিজের খেলনা হারিয়ে ফেলা কিংবা বন্ধুর সঙ্গে ঝামেলা হওয়া। এসব সমস্যা হেসে উড়িয়ে দেন না ইতিবাচক মা বাবারা। তারা শিশুদের আবেগের মূল্যায়ন করেন। এতে শিশুরা বুঝতে পারে যে আবেগগুলো গুরুত্বপূর্ণ। আবেগকে গুরুত্ব দিলে আত্মমূল্যায়ন করা যায়, মানসিক সুরক্ষা মেলে আর নিজের অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়। সন্তান পালনে পারিবারিক বন্ধন কেন জরুরি? প্রত্যেক মা বাবাই চান সুস্থভাবে বেড়ে উঠুক তার সন্তান, মেধায় মননে হয়ে উঠুক অনন্য। তবে সন্তানের বেড়ে ওঠা বলতে অনেক মা বাবা শুধু শারীরিকভাবে বেড়ে ওঠাই বোঝেন। তাই সন্তানের বেড়ে ওঠার এই যাত্রায় প্রাধান্য পায় খাওয়া দাওয়া। তবে সন্তানের সার্বিক সুস্থতা শুধু সুষম খাবারের উপরেই নির্ভর করে না। যে পরিবেশে সে বেড়ে উঠেছে তার উপর নির্ভর করে তাদের বিকাশ। শিশুর জীবনের প্রথম 5 বছর তার বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় শিশুর প্রায় 80% মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটে। যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIU এর গবেষণা বলছে, শিশুর জন্মের প্রথম 2 বছর খুবই গুরুত্বপূর্ণ। এ সময় শিশুর সঙ্গে তার পরিবারের মানুষগুলোর বন্ধন শিশুর ভবিষ্যতের ভিত্তি হিসেবে কাজ করে। শিশুর বৃদ্ধি ও বিকাশে যত্নশীল না হলে সে দীর্ঘমেয়াদী মানসিক ও শারীরিক সমস্যায় ভুগতে পারে, এমনকি তার সম্ভাবনাময় গুণাবলীগুলো নষ্ট হয়ে যেতে পারে। জন্মের পর শিশুর সঙ্গে পরিবারের মানুষগুলোর সম্পর্কই হয় তার প্রথম পাঠ। মা বাবা এবং পরিবারের অন্যান্য মানুষের সান্নিধ্যে থেকে এরা নিজের এবং বাহিরের পৃথিবীর সম্পর্কে ধারণা পায়। এই সম্পর্কের মাধ্যমে শিশুরা শেখে কিভাবে অনুভূতি প্রকাশ করতে হয়। একটা শিশু যখন হাসে, কাঁদে, জেদ করে বা কোলে উঠতে চায়, তখন সে খেয়াল করে তার চারপাশের মানুষ তাকে কী উত্তর দিচ্ছে। এটাই তার জন্য শেখার প্রথম ধাপ। কিভাবে ভাবতে হয়, বুঝতে হয়, কথা বলতে হয়, আবেগ প্রকাশ করতে হয়, এসব সামাজিক আচরণ ও যোগাযোগের দক্ষতা তাদের জন্মের প্রথম কয়েক বছরেই গড়ে ওঠে। তবে শুধু সন্তানের সঙ্গেই নয়, আশেপাশের মানুষের সঙ্গে আপনার আচরণও প্রভাব ফেলে সন্তানের বিকাশে। আপনার সঙ্গী, বন্ধু, পরিবারের অন্যান্য সদস্য ঘরের কাজে সহায়তাকারীর সঙ্গে কেমন ব্যবহার করছেন তা শিশুরা খেয়াল করে, অনুকরণ করে। এভাবে তারা পরিবার এবং বাইরের মানুষের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হয় শিখে নেয়। হালে এই তালিকায় যুক্ত হয়েছে গ্যাজেট,
ইউটিউব বা মুঠোফোন থেকে অনেক শিশু নানা বিষয় শিখে থাকে। শক্ত পারিবারিক বন্ধন, ব্যস্ততায় মোড়াই শহরে জীবনে আলাদা করে সময় খুঁজে বের করা বড্ড জটিল। তার চেয়ে বরং তৈরি করে নিজস্ব একটি ঘরোয়া নীতি। এতে যেমন আলাদা করে সময় খুঁজতে হয় না, তেমনি সবাইকে একসঙ্গে বেঁধে রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসঙ্গে খেতে বসুন। কর্মজীবী মা বাবার ক্ষেত্রে সকাল বা রাতের খাবারই হয়তো একমাত্র সময় যখন পরিবারের সবাই একসঙ্গে বসার সুযোগ পান। এই সময়টুকু মুঠোফোনে বা অন্যান্য কাজ থেকে বিরত থাকুন। সন্তানকে গল্প বলুন, সারাদিন সে কী করেছে, কী করতে চাইছে জেনে নিন। পাশাপাশি সবার সঙ্গে ভাগ করে নিতে পারেন নিজের কোনো মজার ঘটনা বা অভিজ্ঞতা। এতে খেতে বসলেই টিভি বা মুঠোফোনের প্রতি শিশুর আকর্ষণ কমে যাবে। সে খাওয়ায় মনোযোগী হতে শিখবে। পাশাপাশি এই সময়ের গল্প হাসি ঠাট্টা শিশুকে মানসিকভাবে চাপ মুক্ত করতে সাহায্য করবে। আচার ও ঐতিহ্য পালন। প্রত্যেক পরিবারে কিছু আচার মানে ব্যবহার বা ঐতিহ্য থাকে। শিশুকে ছোটবেলা থেকে সেসব পালনে উৎসাহিত করুন। পহেলা বৈশাখ, জাতীয় দিবস, ধর্মীয় অনুষ্ঠান, পারিবারিকভাবে উদযাপিত দিনগুলো সবাই একসঙ্গে পালন করুন। শিশুকে শোনান এই বিশেষ দিনগুলোর তাৎপর্য। ইতিহাস জানার পাশাপাশি এতে তার মধ্যে স্বকীয়তা বোধ তৈরি হবে। সবাই মিলে ঘরের কাজ করুন। শিশুকে ঘরের কাজে উৎসাহিত করতে সবাই মিলে ঘরের কাজ ভাগ করে নেয়ার বিকল্প নেই। ঘরের কাজে সহায়তাকারী থাকলেও বয়স অনুযায়ী ঘরের নানান কাজে আপনার শিশুকে যুক্ত করুন। এতে শিশু যেমন দায়িত্ব নিতে শেখে, তেমনি তার মধ্যে কাজ করার গুণ, ছোট বড় গুণগুলো থাকে আর কি। ঘুরতে যান, একসঙ্গে খেলুন। পরিবারের সবাই মিলে ঘুরতে যান। এতে মুঠোফোন, ট্যাব ব্যবহারের আসক্তি কমবে। সব সময় যে দূরে কোথাও ঘুরতে যেতে হবে এমন কিন্তু নয়। শিশুকে নিয়ে পার্কে চলে যান, চিড়িয়াখানায় যান, জাদুঘরে যেতে পারেন। ঘোরার পাশাপাশি শিশুকে সক্রিয় রাখতে তার সঙ্গে খেলুন। বাসার ছাদে খেলতে পারেন। এতে সে শারীরিকভাবে সুস্থ থাকবে। আরও যা করতে পারে একটা শিশুকে পরিপূর্ণ মানুষ হতে, শিশুর সঙ্গে কোনো প্রজেক্ট করুন। শিশু ছোট হলে তার সঙ্গে লুকোচুরি, রং করা, পাজল মেলানো, গান শোনানো, নানান জিনিসের নাম শেখানোর মতো কাজে কাটতে পারে দারুণ সময়। আর সন্তান একটু বড় হলে তার সঙ্গে শব্দের খেলা খেলুন। কাগজ বা কাপড় কেটে বানান মজার জিনিস, লেগো মেলান, বোর্ড গেম খেলুন। বাগান পরিচর্যা করা, ঘরে কোনো প্রাণী থাকলে সেগুলোকে খাবার দেয়া, স্কুলের কোনো কাজে সাহায্য করার মতো ব্যাপারে সন্তানদের পাশে থাকুন। তাকে উৎসাহ দিন। এসব কাজ করার সময় তার সঙ্গে কথা বলুন, তাকে ভাবার সুযোগ দিন। সন্তান পালনে প্রত্যেক মা বাবা অবর্ণনীয় কষ্ট করেন, তবে শিশু যখন দায়িত্বশীল, ইতিবাচক গুণাবলী নিয়ে বেড়ে ওঠেন তখন কষ্টটাকে মনে হয় যেন সার্থক হয়েছে। আরও একটা কথা, শুধু সন্তানকে না শিখিয়ে তার থেকে আপনি যা আশা করেন তা নিজেরা পালন করুন। ভালো অভ্যাস তৈরি করার জন্য অনুকূল পরিবেশ বজায় রাখুন। তবে মনে রাখবেন, শিশু লালন পালনের ক্ষেত্রে সবসময় আপনি নিখুঁত হতে পারবেন না। বাইরের প্রভাব থেকেও শিশুকে সবসময় দূরে সরিয়ে রাখা সম্ভব নয়। এক্ষেত্রে নিজের এবং সন্তানের প্রতি কঠোর না হয়ে যত্নশীল হন। ভুল থেকেও শিখবে। প্রথম আলো থেকে সংগ্রহ করা ছোট্ট এই খবরটি আমি আঁখি গ্যালারি তোমাদের কাছে প্রচার করতে পেরেছি। এই জন্য আমি নিজের কাছে নিজেই কৃতজ্ঞ। কিন্তু কেন জানো তো? ছেলে মেয়েকে নিয়ে সকল বাবা মায়ের অনেক দুশ্চিন্তা থাকে। আজকের নিউজটি হলো, বিশেষ করে এখন যাদের সন্তান ছোট আছে তারা আজকের খবরটি একেবারে মনোযোগ দিয়ে শুনবেন। এটিতে অনেক তথ্য বা ইনফরমেশান আছে, মানে ইনফরমেটিভ নিউজ দিস। আপনারা শুনবেন এবং কথাগুলোকে যদি নিজেদের মধ্যে নিয়ে শিক্ষার জায়গায় দাঁড় করাতে পারেন বা পারি, আল্লাহর রহমতের বরকতে সন্তানরা, আমি বলবো ইনশাআল্লাহ 95% জনই সুশিক্ষিত এবং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠবে। খবরটি জুড়েছিলাম আমি আপনাদের আঁখি গ্যালারি।
সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।